আসসালামু আলাইকুম সুলতান ভাই। ওয়ালাইকুম আসসালাম। জব্বার, এলাকার আবহাওয়া কেমন? ঠান্ডা না গরম? খুব গরম সুলতান ভাই, খুব গরম। ওই মাস্টার হালার পুঁতে এলাকার লোকজনের মনে আগুন জ্বালাইতেছে। চারিদিকে দাও দাও করে আগুন জ্বলতেছে। কাল সকালে মাস্টারের নেতৃত্বে এলাকাবাসী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবে স্মারকলিপি দিতে। আমার বিরুদ্ধে কে আগুন জ্বালাইলে আমি সেই আগুন ওগো রক্ত দিয়া নিভাই দিই। হ বুঝছি। তাইলে আইজ রাইতেই ওই মাছটা হালার পুতলে রাস্তার মধ্যে কাইটা 200 টুকরা করে ফালাই দেই। না, ওরা একজন মরলে হইব মার্ডার, আর পুরা বাস উড়াই দিলে কি হইব? কি হইব? কি হইব? অ্যাক্সিডেন্ট। ভাই সব, কোন রকম বিশৃঙ্খলা না করে আমরা সবাই শান্তিপূর্ণ ভাবে যাব। হ্যাঁ মা, তুই এটা কি করছিস? তোমাদের শান্তিপূর্ণ আন্দোলনের কয়েকটা ছবি তুলে রাখলাম। খুব ভালো করেছিস। শুধু ভালোই করিনি, আমিও যাব তোমাদের সাথে। হ্যাঁ চলো বাবা। মালটা রাখায়। মাস্টার, আমার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছিলি, এবার উপরে গিয়ে সাক্ষী দে। এগুলো কিসের ছবি সুমি? আপনারা যেটাকে বাস অ্যাক্সিডেন্ট বলে রিপোর্ট করেছেন, এটা আসলে সন্তোষী সুলতানের পরিকল্পিত হত্যাকাণ্ড। তোমাকে ধন্যবাদ সুমি। পত্রিকায় এই ছবি ছাপা হলে সারা দেশে আলোড়ন শুরু হয়ে যাবে। সুলতানকে ফাঁসিতে ঝোলাতে এই ছবি যথেষ্ট। সুলতানকে ফাঁসিতে ঝুলাতেই হবে, আমার বাবার হত্যার বিচার হতেই হবে। ঠিকই কইছ, তবে ফাঁসিতে ঝুলামু তরে। তোর বাপে আমার বিরুদ্ধে চিঠি দিতে চাইছিল, পরে উপরে পাঠাই দিছি। এখন তোরে ওর সামনে চল্লি বললি করুম, আর এই খবর ছাপাই দিমু। মানুষে কইব ওই বুইড়ার লগে তোর অবৈধ প্রেম আসল।
সুলতান ভাই, ওকে ছেড়ে দেন সুলতান ভাই। সুলতান ভাই, নেগেটিভ দিতে মারে। মা, আমি তোর বাবার মতো মা, ওকে দিয়ে দে মা, দে, আমি তোর বাবার মতো, নেগেটিভ দিয়ে দে মা। ব্যাগের ভিতর। ওই নেগেটিভ বাই কর। এই নেগেটিভ। এরপরে পেপার নিয়ে যদি পত্রিকায় লেখালেখি হয় কিংবা অন্য কোথাও আলোচনা করস, তাহলে পেপারে তোর হত্যার খবর ছাপাইব, কিন্তু তুই পড়তে পারবি না। কথাটা মনে থাকে যেন। সকালবেলায় কি মনে কইরা? পুলিশের চাকরি আমার সকাল বিকাল কিনে যখন খুশি তখন আমু। হ্যাঁ, তোর বাগে পড়ছে 500 টাকা। কেন রোজগার টুল তো দিয়া দিছি। আর টাকা বের কর। এসপি সাহেবের বিবাহ বার্ষিকী, আমরা ভাবিকে এক সেট গয়না দিব, এই টাকাটা তোরা বাড়তি দিবি। আপনাকে রেগুলার টোল দিব, আপনাকে বিবাহ বার্ষিকী থেকে বাড়তি দিব। এরপর আছে আবার সন্ত্রাসীরা। আমরা কই যাবো, কইতে পারেন স্যার? বাড়ি আসমানে ওখানে গিয়া দোকানদারি কর, কেউই চান্দা নিব না, চান্দাতে দোকানদারি করবার করবি। ভালোই ভালো চান্দাটা দিয়া দে, নইলে কিন্তু উপরে পাঠায় দেব। কি হলো সুলেমান, বলেছিলাম না স্যারের বিবাহ বার্ষিকী, কি করলেন? আরে মনে আছে মনে আছে, তবে ওই মালটা দিয়া দে। হাবিলদারকে দেন। চলো চল। ওই চান্দা কি আমি গাড়িতে দেবো? প্রত্যেক দোকানতে 50 টাকা করে বাড়া এলো। যা ওই চান্দাতে 50 টাকা বাকি দে। টাকা দে, এই 4 আগে টাকা দে। দিচ্ছি, এই লন। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এই চান্দা দে। আজকে মিনাদের বাসায় যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই খালা, খুব তো ডাঙ্গর হয়েছে, সিনা টাইট করে সামনে দাঁড়িয়ে যাস। ভালো ভালো সময় মতো দেখা করিস, নয়তো পুছোছি। আরে কি হইল মিয়া ভাই, খুব তো 5 তলা বিল্ডিং খিস্তাছেন, আমগুলোকে তো দেখাও করলেন না, মারলো পাঠাইলেন না। 5 তলা ফাউন্ডেশন বন্ধই থাকবো, দেওয়ালও খারাইবো না, আর ছাদে উঠবো না। জি বাবা ভাই, আজই পাঠিয়ে দেবো। ভালো ভালো পাঠাই দেন। আসসালামু আলাইকুম। মাল কই? জি আছে স্যার, আছে। দে। জি এলেন স্যার। এই নেন স্যার। পুলিশও চান্দা নেয়, সন্ত্রাসীরাও চান্দা নেয়, আমরা এখন যাব কোথায়? এই অন্যায় অত্যাচার আর কত কাল সহ্য করবো? হে আল্লাহ, এইসব পুলিশ চান্দাবাজ আর সন্ত্রাসীকে হাত থেকে আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে বাঁচাও, এই দেশটারে বাঁচাও। তুই দিনে দুপুরে মদ খেয়ে রাস্তার মাঝখানে মাতলামি করছিস? শট! চালো ওর উপর দিয়ে।
চাকরি বাঁচাতে চলে নামো। তুমি কে? পুলিশের গায়ে হাত দিয়ে চালু হচ্ছে অ্যারেস্ট করতে? কে তুমি? আমি এলাকায় নতুন আসছি। আমি ইন্সপেক্টর আজাদ। সন্ত্রাস আর চাঁদাবাজের অভিযোগে তোরা সাসপেন্ড করা হইল। স্যার, আমি একজন সামান্য হাবিলদারের সন্তান। আপনি যে দেশটা বাঁচাবার স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন আমার বাবাও দেখে। তার স্বপ্ন পূরণের লাইগে আমি পুলিশ অফিসার হয়েছি স্যার। আপনি শুধু আমার সহযোগিতা করেন স্যার, দেখবেন শুধু একটা এলাকায় না, সারা দেশটারে নিয়ে আমি সন্ত্রাস মুক্ত করার যুদ্ধ করব। শুরু করো যুদ্ধ, বাঁচাও দেশ। বেস্ট অফ লাক মাই বয়। ইয়েস স্যার। কি ওই সম্পাদক আমার বিরুদ্ধে সাক্ষী দিব? কিরে দম নাই? আমার বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছস, এবার উপরে যা। কি হয়েছে স্যার? সন্ত্রাসী সুলতান এই মাত্র একটা লোকের খুন করে গেল। চুপ, একদম চুপ। স্যার, আমি নিজের চোখে দেখছি সুলতান খুন করছে। না, তুমি কোনো কিছু দেখোনি। যাও, নিজের কাছে যাও। না 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 না, আমি আর মুখ থাকতে বোবা আর চোখ থাকতে কানা সাজিয়ে থাকুন না। অপেক্ষা করেন, আমার পোলা ইন্সপেক্টর হয়ে আইতাছে। হ্যাঁ, গেন্ডা ধরে গেল এই পুলিশের চাকরিতে। থামো তো বাবা, তোমাকে তো আসল খবর দেয়াই হয়নি। আজ ভাই আসছে। কি বললি? আজাদ আসছে? হ্যাঁ, ভাইয়ের এই থানায় পোস্টিং হয়েছে। আজ আমার কতদিন স্বপ্ন পূরণ হবে। এখন আমাকে কেউ হাবিলদার সিরাজ বলবে না, বলবে ইন্সপেক্টর আজাদের বাবা। আমার ছেলেকে আমি স্যালুট করবো। ইয়েস স্যার। আমাকেও শিখিয়ে দাও বাবা, আমি ভাইকে চমকে দেব। দিবি মা, দিবি। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সুলতান ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। সুলতান ভাই, সুলতান ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। সুলতান ভাই জিন্দাবাদ। আমার বাড়ির সামনে কিসের মিছিল? মিটিং মিছিল করতে হয়, রাস্তা কে করো, যাও। কেলে আপনি কি দেশের নাগরিক না? আপনি কি মিটিং মিছিল পছন্দ করেন না? তাহলে আমরা করে দিই। আসসালামু আলাইকুম। সুলতান, তুমি? আমি সুলতান, সুলতান। আপনি বলে সম্পাদকের কেসে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন? হ্যাঁ, তাইলে আপনি কাট্টু সম্পাদকের কাছে যান গা। সোলেমান, আর দুইটা পার মাইরা কনফার্ম করে ফেলা। ঠিকই কইছিস। তোর বাপে মারতে পারতিও, আর তুই যদি মুখ খোলস তাহলে তোরে করুন 200 টুকরা। আমার নাম সুলতান, সুলতান।
আজাদ, চাকরি জীবনে একটা জিনিস দেখছি, লোভ। লোভ হইল সব সর্বনাশের মূল। আমার সিনিয়র কিছু অফিসাররা এই লোভে পইরা আদর্শ নীতি সব বিসর্জন দিয়া টাকার কাছে বিক্রি হয়ে গেছে। অথচ আমারে দেখ, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, কিন্তু এইখানে যে সম্পদ আছে তার কারো কাছে নাই। সারা জীবন তরে লইয়া একটাই স্বপ্ন দেখছি রে বাবা, তুই একদিন পুলিশ ইন্সপেক্টর হবি, সৎ ইন্সপেক্টর। সমাজের সন্ত্রাসীরা তোর নামে ভয় পাইব, এলাকার লোকজন আমারে আর হাবিলদার করব না, কইব ইন্সপেক্টর আজাদের বাবা। যেদিন তুই ইন্সপেক্টর হয়ে আইবি সেদিন তোরে স্যালুট কইরা মইরা আমি শান্তি পাবো। ইয়েস স্যার। বাবা, বাবা, অরে বাবা, বাবা, তোমার স্বপ্ন পূরণ করছি বাবা। আমি আইতেছি বাবা। বাবা দেখো, আমি তোমার স্বপ্ন পূরণ করছি। চোখ খোলো বাবা, চাইয়া দেখো, আজ আমি ইন্সপেক্টর হচ্ছি বাবা, ইন্সপেক্টর। বাবা, তুমি না আমার সেলুট করবার কইছিল, তাহলে আমি ঘুমায় আসো কেন? বাবা উঠো, বাবা উঠো, উঠো বাবা, উঠো, স্যালুট করো বাবা, স্যালুট করো বাবা, স্যালুট করো। আর দুঃখ কইরা কি হইব? আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আজাদ, তোমার বোনটা এখনো বাঁচা আছে। বাপের দুর্দশা চোখের সামনে দেখা শোকে দুঃখে মায়েরা বোবা হয়ে গেছে। ওরে হাসপাতাল নেওয়া দরকার। তাড়াতাড়ি তুইব আমার বাবা লাশ, তাড়াতাড়ি তুইব। আপনারা দেখেন, আপনারা চাই দেখতে থাকেন। আমার বাপ লাশ, আমার বোন বুবা। আপনারা সকলে সুস্থ আর স্বাভাবিক, তারপরও বুবা। অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবেন না, সন্ত্রাসী দলে কোনো সাক্ষী দেবেন না। কারণ দেখবেন, দেখেন তামসা দেখেন। এইভাবে চলতে থাকলে তো সব শেষ হয়ে যাবো। আজকে আমার কাছে কালকে আপনাকে যাবো, তখন দেখবো কে আমার সব আপনাকে। আমি একাই 100, আমার কারণ লাগবো না, কিন্তু আমি চায়া দেখবো না, এই মাটিতে আমার বাবার যারা রক্ত জড়াইছে ওগুলো আমি ছাড়বো না। আল্লাহ কসম আমি ওকে ছাড়বো না। আমার বাবার খুঁড়ে রক্ত দিয়া এই মাটি আমি পবিত্র করব। বাংলাদেশের মানচিত্রের ভিতরে জেনে লুকায় থাকুক না কেন, ওকে আমি খুঁড়ে বাই করবো। মাটির নিচে লুকে আর বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো না। আমার হাত থেকে কেউ বাঁচতে পারবো না। ও বাবা, বাবা রে, ও বাবা, তোমার খুনের প্রতিশোধ আমি নিবো বাবা, আমি নিবো। বাপের শোকে আগে পাগল হয়ে গেছে। চলো আমরা সবাই মিলে লাশ দাফনের ব্যবস্থা করি আর মায়াটাকে হাসপাতাল নিয়ে দেবো। শিখা, মিস্টার আজাদ, আপনি একটু বাইরে আসুন। আপনি এখানে থাকলেও সমস্যা হবে। আসুন। ডাক্তার, আমার বোন কি ভালো হইব না? তা হবে, তবে ঠিক হতে একটু সময় লাগবে। হ্যালো, যারা আপনার বাবাকে মেরেছে তাদের আমি চিনি। আপনি যদি অপরাধীকে ধরে আদালতে হাজির করতে পারেন তাহলে আমি সাক্ষী দেব।
তেল কাজলা ওরে লাল গোটাওয়ালা দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা রসিক তেল কাজলা ওরে লাল গোটাওয়ালা দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা 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 খাওয়ার সময় হ্যালো সুলতান ভাই কি আরে আপনি কোনো চিন্তা করবেন না, মাত্র খেতে বসেছিলাম। শোনেন, আপনার ভাইকে থানা থেকে ছাড়িয়ে এনে তারপরে ভাত আমি খাবো। ওই কে সুলেমান চৌধুরীকে ধরে এনেছে? এই আমি জানতে চাই কার এত বড় সাহস? দুদিন হয়নি থানায় এসেছে, এর মধ্যে ভদ্রলোকের সঙ্গে জোর জম। খোল তারা, খোল চাবি দে, খোল। এই তালা খোলো। স্যার ওনার বিরুদ্ধে কেস হয়েছে, এফআইআর হয়েছে। আমাকে এফআইআর শিখাও, কেস শিখাও, একেবারে সাসপেন্ড করে দেবো। এই চল চাবি দাও। চাবি ওইদিকে স্যার। আরে আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। সন্ত্রাসীরা করলে যান, আমি এলাকায় 4 বছর ধরে ইনচার্জে আছি। আমি জানি কে সন্ত্রাসী কে ভদ্রলোক। জানেন বললেই তো এই এলাকায় চাঁদাবাজি, খুন, ধর্ষণ সব বাইরে গেছে। অবিশাল, কি বলতে চাও তুমি? কইতে চাই, সন্ত্রাসী আর পুলিশ যদি মিলা যায় তাহলে দেশ আর জনগণের অবস্থা কাহিল। আপনারা নিতে পারবেন না। ওর বিরুদ্ধে এফআইআর হয়েছে, কেস হয়েছে। পুলিশের লোক হইয়া এইটা জানেন না? হ্যাঁ, এফআইআর পুলিশের কাছে সংবিধানের মতো পবিত্র। মাদারস্থান, তুই আমাকে আইন শিখাস? তোকে আমি
জায়গা দেখেন, তরকারিটা খুব মজা হয়েছে, খান খান। অফিসার, এই থাপ্পড়ের মজা আমি তোর টের পাইয়ে দেব। আরে যা যা, তোর মতো 2 নাম্বার পুলিশ অফিসার আমার কি করবি এইটা আমার ভালো করে জানা আছে, জানা আছে। এই তুই ভিতরে যাচ্ছিস, এই সিঁড়ি থাপ্পড় মেরে বিক্রি হয়ে গেল। এই শুনে রাখ, পুলিশের কর্তব্য পালনে বাধা দেওয়ার জন্য আমি তোরে সোলেমানের সাথে সেলের ভিতরে ঢুকায় রাখতে পারি। ওইভাবে থাকিস না, চোখ নামা, চোখ নামা। আরে তোরা তো পুলিশ নামের কলঙ্ক, তগমত পুলিশের লাইগে আজকাল সব পুলিশের বদনাম। আমি নাম গুছামো, তগমত দালাল ও সন্ত্রাসীর হাত থেকে দেশ ও জনগণকে বাঁচামো, এটা আমার চ্যালেঞ্জ। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, আমার মক্কেল সোলেমান চৌধুরী, পুলিশ তাকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করে এই মামলায় জড়িত করেছেন। তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ নেই। কাল্পনিক একজন সাক্ষীর কথা বলে মহামান্য আদালতের সময় নষ্ট করছেন। সাক্ষীর জন্য আর কতক্ষণ আমরা অপেক্ষা করব ইওর অনার? ইওর অনার, এই আসামি কুখ্যাত সন্ত্রাসী, তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। সাক্ষীর নাম লেখা থাকলে সন্ত্রাসীরা সাক্ষীকে ভয় ভীতি, এমনকি সন্ত্রাসীরা তাকে মেরেও ফেলতে পারে। সে ভয়ে নাম প্রকাশ করেনি। আমার বিশ্বাস সাক্ষী আসবেই। এটা নাটক করার জায়গা নয় ইওর অনার। পুলিশ দাবি করছে সাক্ষী আছে, অথচ সেই সাক্ষীর নাম ঠিকানা কিছুই লেখা নাই, এমনকি তাকে হাজিরও করতে পারছে না। ইওর অনার, অনুগ্রহ করে আর 10টা মিনিট অপেক্ষা করুন। মিস্টার আজাদ, আপনার অনুরোধে আপনার সাক্ষীর জন্য আরো 10 মিনিট সময় বৃদ্ধি করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। সাক্ষী নাই। ইওর অনার, 9 মিনিট 30 সেকেন্ড পার হয়ে গেছে, সাক্ষী আসেনি। আমি নিশ্চিত এই মামলায় কোনো সাক্ষী নেই। আছে ইওর অনার। মহামান্য আদালত, আমার নাম রবিউল আলম রবি। আপনার অনুমতি পেলে আমি এই মামলায় সাক্ষী দিতে চাই। অনুমতি দেয়া গেল। ইওর অনার, ঘটনার দিন আমি বাড়ি ফিরছিলাম। হাবিলদার সিরাজকে সোলেমান সহ তার লোকজন, ইওর অনার, আমি নিজ চোখে দেখেছি এই সন্ত্রাসী সোলেমান ইন্সপেক্টর আজাদের বাবাকে খুন করেছিল। অর্ডার, অর্ডার, অর্ডার। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই আদালত আসামি সোলেমানকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কি করেন আপনি? কিছুই করি না, পুলিশের চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি। গুড। আপনার মতো সৎ এবং সাহসী লোক তো পুলিশ বাহিনী খুঁজতেছে। আমি শুনেছি পুলিশের চাকরি পেতে হলে নাকি ধরাধরি করতে হয়, সুপারিশ লাগে, ঘুষ লাগে। কিছুই লাগে না, সততা এবং সাহসী আসল যোগ্যতা। আপনার যোগ্যতা থাকলে আপনি চাকরি পাবেন।